রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় এক ব্যক্তিকে গুলি করে খুন। ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুমন এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের নাম রাজা, তার বাড়ি হুগলির চুচুড়া এলাকায়। কালনা স্টেশন সংলগ্ন ৮ নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেই দোকানে সে গত 2-2.5 মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা, পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। সোমবার আনুমানিক রাত 10টা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সে সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। দেখলাম ওই এখানে একটা দোকান আছে, ওই স্বপন মাঝি বলে একজন আছেন, তার দোকান। দোকানের ভেতরে যা দেখলাম যে জলের ব্যবসা করে, চায়ের ব্যবসা করে। ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম কিনা যে একটা বডি পড়ে রয়েছে, তার মাথায় মনে হচ্ছে গুলিটা করা হয়েছে, কারণ মাথা থেকে ব্লিডিংটা দেখলাম। যে বডিটা দেখলাম সে বডিটা আমার চেনা পরিচিত ব্যক্তি নয়। সে তার থেকে মনে হচ্ছে যে এই ব্যক্তিটা মনে হচ্ছে এখানকার না। এরকম রাত বেলাতে গুলি, এই বিষয়টা মনে হচ্ছে যে বাইরের কোনো যোগাযোগ করতে পারে। ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একদম নির্জন জায়গা। দেখতেই পাচ্ছেন এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, নিউ মধুমন একটা জায়গা। এবং সেই জায়গাতে একদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই হচ্ছে এখানে যে দোকানদার, এবং যার দোকান তার নামে এর আগে তো অনেক অভিযোগ আছে। সেই শত্রুতার বশত থেকেও হতে পারে, পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে কি ব্যাপারটা। কিন্তু দেখলাম যে ছেলেটি আর কি পড়ে রয়েছে, দেখে যেমন হলো 33-34 বছর হয়তো বয়স হবে। এলাকার যুবক নয়। আমি তো দেখলাম না এলাকার আমি যেটুকু চিনি আর কি, আমি ধরুন কালনা শহরেরই তো আমি ছেলে, এবং যেটুকু এই এলাকাতে চিনি নিউ মধুবনের ম্যাক্সিমাম মানুষকেই আমি চিনি, কারণ তারা তো সবই তো কালনা থেকেই আসা। তা আমি তাদের মধ্যে কাউকে দেখতে পেলাম না। এরা এই এলাকার মানুষজনও রয়েছে, যদি এলাকার পরিচিত কেউ হতো তাহলে তো তারা বলতো যে এই এলাকারই ছেলে। তাতে মনে হলো না এই এলাকার ছেলে।